আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। এখন বাজে 4টা আর আমি সেহরির জন্য প্রস্তুতি নিচ্ছি। বাইরে থাকলে রোজা রোজা আমেজটা পাওয়া যায়। এখন সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে কি জানেন, মাইকে এই যে সবাইকে ডেকে ডেকে যে তোলার ব্যাপারটা। শুভ সকাল, এখন বাজে 9টা আর আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে বারান্দাতে চলে আসছি। বারান্দায় এসেই মনটা ভালো হয়ে গেছে। কি সুন্দর রোদ আসছে। সকালটা যদি ঝিলিমিলি রোদের পরশে শুরু হয়, মনটাই যেন ভালো হয়ে যায়। আর পরিবেশটা দেখেন কি সুন্দর লাগতেছে রোদের পরশে। আমি ঘুম থেকে উঠে দরজা জানালা সব খুলে দিচ্ছি, যাতে ঘরে আলো বাতাস প্রবেশ করতে পারে। আমার বাসার দুপাশে ফাঁকা হওয়ায় বাসার ভিতরে ভালোই আলো বাতাস প্রবেশ করে। দিনের বেলা লাইট জ্বালিয়ে রাখতে হয় না। এই পাশেও ফাঁকা, আবার দেখেন ওই পাশটাও ফাঁকা। ওই পাশে একটা বারান্দা আছে, তাই মনে করেন আরও আলো বাতাস প্রবেশ করে। রোজা হওয়ায় সকালবেলা নাস্তা বানানো থেকে ছুটি। দেখেন রান্নাঘরেও কি সুন্দর রোদ, কারণ এই পাশটা ফাঁকা, যেহেতু জানালা খুলে দিলে ভালোই রান্নাঘরে রোদ আসে। আমি হাঁড়ি পাতিলগুলো সেহরির সময় ধুয়ে রাখছিলাম, যাতে সকালবেলা কাজের চাপটা না থাকে। সেহরিতে খাওয়া দাওয়ার পর এগুলো সব ধুয়ে তারপরে নামাজ পড়ে ঘুমাইতে গেছি, যাতে সকালবেলা এইসব ধোয়ার চাপটা না থাকে। এই আর পরে আমি ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছানো হয়ে গেলে মনে হয় যেন ঘরের অর্ধেক কাজই কমপ্লিট হয়ে গেছে। তাই সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। হঠাৎ করে অনেক আওয়াজ পেলাম। আওয়াজ পেয়ে বারান্দায় এসে দেখি একটা ভ্যানে করে সরিষা ভাঙিয়ে সরিষার তেল যেটা হয় সেটা বিক্রি করতেছে ওই লোকটা। তো বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, তারপর ঘরের কাজগুলো করে নিচ্ছি। এই তো টেবিলটা মুছে নিচ্ছি। সেহরির পর যেহেতু টেবিলটা মোছা হয় নাই, তাই এখন টেবিলটা মুছে নিচ্ছি। সংসারের সব কাজ আমাকেই একাই করতে হয়, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই। তাই টুকটাক ছোট বড় যা কাজ আছে সব একাই করার চেষ্টা করি। আমি ইউটিউবে একজন নতুন সদস্য। এটি আমার প্রথম ব্লগ। এখনও অনেক কিছুর কমতি আছে জানি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখে পাশে থাকবেন। আপনাদের পাশে পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সামনে আপনাদের আরও সুন্দর সুন্দর ব্লগ, সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা করব। আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ওই যে বললাম, আমার বাসার দুই পাশে ফাঁকা হওয়ায় এত আলো বাতাসের সাথে প্রচুর পরিমাণে ধুলাবালিও প্রবেশ করে। আর এই জিনিসটার উপরে ধুলাবালি পড়লে এত পরিমাণ সাদা দেখা যায়, আমি জানি না কেন, হয়তো এটার কালারের জন্য। এই তো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমার নিত্যদিনের এই কাজগুলো করতে ভালোই লাগে। আমি আমার কাজগুলো আগেই গুছিয়ে নিই, যে কোনটার পরে কোনটা করবো, তাই খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো করে নিতে পারি। যেহেতু আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কম, তাই দেখা যায় একদিন ঘর গোছালে আর 2 দিন গোছাতে হয় না, কিন্তু ঘর ঝাড়ুটা প্রতিদিনই দিতে হয়। আমি যে 2 বেলা করে ঘর ঝাড়ু দিই। আমার ঘরে প্রচুর বালি আসে, আগেই বলছি। তো সকালে একবার, বিকালে একবার ঘর ঝাড়ু দেওয়ার চেষ্টা করি। আর কাজগুলো গুছিয়ে নিলে হয় কি, খুব 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 কম সময়ের মধ্যেই আপনি আপনার কাজগুলো শেষ করে ফেলতে পারবেন। আর কাজ করতেও বিরক্ত লাগবে না। দেখেন কি পরিমাণ বালি, ওই যে বললাম যে প্রচুর বালি আসে, তো পরিমাণ বালি আসে। কালকে বিকালবেলা ঘর ঝাড়ু দিয়েছি, আর এই যে আজকে সকালে দিচ্ছি। দেখেন কি পরিমাণ বালি, এই একটু অল্প সময়ের মধ্যেই জানালাটা খোলা থাকার কারণে এই বালিগুলো আসছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে আমি আমার মায়ের বাসায় যাব, ওইখানেই ইফতার করার প্ল্যান। তাই ইফতার বানানো থেকে আজকে আমার ছুটি। তারপর সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে আমি টেবিলের কাছে চলে আসলাম, পড়তে বসবো। আমি এখনও আমার পড়াশোনা কন্টিনিউ করছি। আর পড়ার কোনো শেষ নেই। আমার এই পড়া যে কবে শেষ হবে আমি নিজেও জানি না। আসলেই পড়ার কোনো শেষ নেই। আপনি যতই পড়বেন ততই জ্ঞান অর্জন করতে পারবেন। তারপরে পড়া শেষ করে গোসল করে নামাজ পড়ে আমি আমার মায়ের বাসায় গেছিলাম। আর কোনো ফুটেজ তখন আর নেওয়া হয় নাই, ক্লান্ত লাগছিল। মায়ের বাসায় গিয়ে ওইখানে কিছুক্ষণ
না ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি আমার মাকে হচ্ছে একটু সাহায্য করতেছিলাম। মা ছোলা রান্না করতেছিল, মাকে ছোলা রান্নায় একটু সাহায্য করলাম। দেখেন ছোলার কালারটা কি সুন্দর আসছে। ছোলা রান্না করার পরে মা হচ্ছে আমাকে কিছু পেঁয়াজও ভাজতে দিয়ে উনি হচ্ছে নামাজে গেছেন। তো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তারপরে সবাই আর কোনো ফুটেজ না হয় নাই। তারপরে সবাই একসাথে ইফতার করলাম। ইফতার করে আমি হচ্ছে আমার বাসায় চলে গেছিলাম। বাসায় এসে আমি রাতের জন্য রান্না করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নতুন একটি ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।